আমি বিনোতা সিনহা বরাক বিনোদনের রান্নাঘরে আজকে নিয়ে এসেছি গুজরাটের সবচেয়ে ফেমাস দোকলা রেসিপি। তার জন্য প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চানার বেসন, তারপর অল্প পরিমাণ চিনি, তারপর নিয়েছি 2 চামচ পরিমাণ লেবুর রস, আর নিয়েছি 1 প্যাকেট ইনো। তারপর নিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ, তারপর নিয়েছি কিছুটা কালো শস্য, তারপর নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা, এরপর নিয়েছি কিছুটা সর্ষের তেল, আর নিয়েছি অল্প লবণ, তারপর নিয়েছি কয়েকটি কারি পাতা ও সামান্য হিং। প্রথমে আমি একটি পাত্রের মধ্যে একটি ছাঁকনি দিয়ে বেসনটা ছেঁকে নিলাম। তারপর এতে দিয়ে দেব অল্প লবণ, তারপর এতে কিছুটা চিনি দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর মিশ্রণটা একটু নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো জল দিয়ে মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নেব। এবার এতে দিয়ে দেব লেবুর রস, তারপর এতে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল, তারপর এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবারে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে কিছুটা জল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে জলটা গরম হতে দেব। এই ফাঁকে একটি মাঝারি মাপের স্টিলের বাটি নিয়ে তাতে একটি ব্রাশ দিয়ে বাটিটা ভালো করে গ্রিস করে নেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে। ব্যাটারের বাটিটি ঢাকাটা তুলে তাতে 1 প্যাকেট ইনো ঢেলে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সেই গ্রিস করা স্টিলের বাটিতে দোকলার ব্যাটারটা ঢেলে দেব। এদিকে জলটা গরম হয়ে গিয়েছে। এবারে কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে স্টিলের বাটিতে ঢালা ব্যাটারটা স্ট্যান্ডে বসিয়ে একটি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে। এবারে ঢাকাটা তুলে একটি কাঁটা চামচ দিয়ে চেক করে নেব দোকলাটা রেডি হয়েছে কিনা। এটা পারফেক্টলি স্টিমড হয়ে গেছে। এবার দোকলাটা নামিয়ে সাইডে রেখে একটি তড়কা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটি তড়কা প্যান বসিয়ে দেব। বাটিটা গরম হলে এতে অল্প সর্ষের তেল দিয়ে তাতে অল্প কালো শস্য দিয়ে দিলাম। তারপর এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কয়েকটি কাঁচা লঙ্কা, তারপর সামান্য লবণ দিয়ে দেব। তারপর এতে কিছুটা জল দিয়ে দেব সামান্য পরিমাণে হিং, এবং সবশেষে কিছুটা চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তড়কাটা একটি বাটিতে ঢেলে নেব। তারপর আবারও তড়কার প্যানটা চুলায় বসিয়ে এতে কিছুটা পরিমাণ তেল দিয়ে কয়েকটি কারি পাতা ভেজে নেব। কারি পাতা ভাজা হয়ে গেলে আগের বানানো তড়কাটা আবার তড়কার প্যানে দিয়ে অল্প একটু গরম করে নেব। তারপর একটি স্টিলের বাটিতে ঢেলে রেখে দেব। আমার সব কিছু শেষ। এবার সার্ভিংয়ের পালা। দোকলাটা ঠান্ডা হয়ে গেছে। এবারে একটি স্টিলের প্লেট নিয়ে দোকলার বাটিটা উল্টে নিয়ে দোকলাটা নামিয়ে নিলাম। এবার একটি পিৎজা কাটার নিয়ে ছোটো ছোটো স্কোয়ার সাইজে পিস করে নেব। আমি স্কোয়ার শেপে নিচ্ছি, আপনারা চাইলে বরফি বা যে কোনো সাইজে করে নিতে পারেন। একটি পিস হাতে নিয়ে দেখে নেব কতটা স্পঞ্জি হয়েছে। কাটা হয়ে গেলে এবারে বানিয়ে রাখা তড়কাটা এর উপর ঢেলে দেব। এবার একটি সার্ভিং প্লেট নিয়ে তাতে কয়েকটি দোকলা টুকরো দিয়ে দিলাম। এবার সাইডে দিয়ে দেব আগে থেকে তৈরি করা পুদিনা চাটনি, আর আরেক সাইডে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ঝাল মিষ্টি একটি চাটনি। সার্ভিং প্লেট রেডি হয়ে গেছে। এবারে মেখে ডেকে টেস্ট করাবো এবং ওর থেকে জেনে নেব কেমন হয়েছে। মা, এতদিন বলতে বলতে আজকে ঢোকলাটা বানালে, থ্যাংক ইউ। আমি চললাম রান্নাঘর থেকে। টাটা।